বন্ধুরা, আমরা সবাই ভগবানের নাম করি, পুজো করি, জপ করি, কিন্তু সত্যিকারের ভক্তি কাকে বলে জানেন কি? শুধু মালা জপ করলেই কি ভক্ত হওয়া যায়? নাকি ভগবানের কাছে সবচেয়ে বড় হলো আন্তরিক ভালোবাসা? আজ আমি আপনাদের শোনাবো এক আশ্চর্য কাহিনী, যে কাহিনীতে স্বয়ং ভগবান বিষ্ণু দেবর্ষি নারদের রূপ ধারণ করেছিলেন, আর সেই লীলার মাধ্যমে ভেঙে দিয়েছিলেন অহংকার, শিখিয়েছিলেন সত্যিকারের ভক্তির অর্থ। এই গল্প শুধু একটি পুরাণ কথা নয়, এটি আমাদের জীবনেরও বড় শিক্ষা। তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষে আপনি বুঝতে পারবেন ভগবানের কাছে কে সবচেয়ে প্রিয় ভক্ত। তাহলে চলুন গল্পটি আপনাদের শোনাই। যখন ভগবান বিষ্ণু নারদ রূপ ধারণ করলেন, এক সময় দেবতা ও ঋষিদের মধ্যে প্রশ্ন উঠল, সংসারে সবচেয়ে বড় ভক্ত কে? সবাই নিজ নিজ জ্ঞান ও তপস্যার অহংকার করতে লাগলো। তখন ভগবান বিষ্ণু সবাইকে ভক্তির প্রকৃত অর্থ বোঝানোর জন্য এক অদ্ভুত লীলা রচনা করলেন। ভগবান বিষ্ণু দেবর্ষি নারদের রূপ ধারণ করলেন। হাতে বীণা, মুখে নারায়ণ নারায়ণ জপ এবং সাধু বেশে তিনি পৃথিবীতে ঘুরতে লাগলেন। যেখানেই যেতেন মানুষকে ভগবানের নাম নিতে এবং প্রেমের সঙ্গে ভক্তি করতে অনুপ্রেরণা দিতেন। একদিন তিনি এক গরিব কৃষকের বাড়িতে পৌঁছলেন। কৃষক সারা দিন কঠোর পরিশ্রম করত, কিন্তু সকাল ও রাতে কেবল 2 বার ভগবানকে স্মরণ করত। নারদরূপী ভগবান ভাবলেন, এত কম স্মরণকারী ভক্ত কিভাবে মহান হতে পারে? তখন ভগবান বিষ্ণু নারদকে তেল ভরা একটি পাত্র দিয়ে বললেন, পুরো নগর প্রদক্ষিণ করে এসো, কিন্তু এক ফোঁটা তেলও যেন না পড়ে। নারদ সম্পূর্ণ মনোযোগ তেলের উপর রেখে ফিরে এলেন। ভগবান জিজ্ঞাসা করলেন, যাত্রার সময় তুমি আমার নাম কতবার নিয়েছ? নারদ চুপ হয়ে গেলেন, কারণ তার সমস্ত মনোযোগ তেল বাঁচানোর দিকেই ছিল। তখন ভগবান বললেন, ওই কৃষক সারা দিন পরিবার ও কাজের দায়িত্বে ব্যস্ত থাকে, তবুও দিনে 2 বার আন্তরিক মনে আমাকে স্মরণ করে। এটাই সত্যিকারের ভক্তি। এই কথা শুনে নারদের অহংকার দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন ভগবানের কাছে বাহ্যিক দেখনদারি নয়, সত্যিকারের প্রেম ও শ্রদ্ধাই প্রয়োজন। যখন ভগবান বিষ্ণু নারদ হলেন, নারদ মুনির অহংকার কিভাবে ভাঙল? সত্যিকারের ভক্তির রহস্য, ভগবান বিষ্ণুর অদ্ভুত লীলা, কৃষক নারদ মুনিকে কি শেখালেন? এই কাহিনী আমাদের শেখায় ভগবানের কাছে বড় বড় জপ, তপস্যা বা বাহ্যিক আড়ম্বরই সব নয়। সংসারের হাজার কাজের মধ্যেও যে মানুষ অন্তর থেকে ভগবানকে স্মরণ করে, ভালোবাসে এবং শ্রদ্ধা করে, সেই প্রকৃত ভক্ত। দেবর্ষি নারদের
অহংকারও ভেঙে গিয়েছিল এই শিক্ষায়। কারণ ভগবান হৃদয়ের ভক্তি দেখেন, মুখের নয়। তাই আসুন আমরাও জীবনের ব্যস্ততার মধ্যেও অন্তত একবার সত্যিকারের মন থেকে ভগবানকে স্মরণ করি। হয়তো সেই আন্তরিক ডাকই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তাহলে চলুন আমরা সকলে মিলে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের সংসারের হাজারো কাজের মধ্যে অন্তত দিনে একবার আন্তরিকভাবে আমরা ভগবানকে স্মরণ করব। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে লিখবেন জয় শ্রী হরি, জয় নারায়ণ। চলুন সকলে একসাথে বলুন জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি।